তরুণ অভিনেতা মাসুম রেজওয়ানের নামে রাজধানীর আদাবর থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি করেছেন নির্মাতা ইয়ামিন ইলান ও অভিনেত্রী সামিয়া অথই। নানা উপায়ে হেনস্থা ও ডিজিটাল মাধ্যমে মানহানি আর কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার অভিযোগ রেজওয়ানের বিরুদ্ধে। তবে অভিনেতার দাবি, নির্মাতা ও নায়িকার পরকীয়ার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই তার নামে করা হয়েছে সাধারণ ডায়েরি। নির্মাতার করা সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, ২৯ জুন অভিনেতা মাসুম রেজওয়ান অভিনেত্রী সামিয়া অথইয়ের ব্যাগ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করেছেন। সেসব ফেরত চাইলে মাসুম অথইকে মোহাম্মদপুর টোকিও স্কয়ারের কাছে ডেকে পাঠান। সঙ্গে উপস্থিত হন নির্মাতা ইয়ামিনও। এ সময় মাসুম নেশাগ্রস্ত অবস্থায় অথই ও ইয়ামিনের সঙ্গে উদ্ধত আচরণ করেন এবং খুনের হুমকি দেন। পরে মাসুম ফেসবুকে লেখেন, তার কিছু হলে ইয়ামিন দায়ী থাকবেন। আদাবর থানায় করা সাধারণ ডায়েরিতে সামিয়া অথই উল্লেখ করেন, মাসুম প্রায়ই তাকে বিরক্ত করেন। গত ১৮ জুন তাকে অনুসরণ করে কৌশলে নিয়ে যান মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে এবং কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে সাড়া না দিলে তার মোবাইলের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাধারণ ডায়েরির ব্যাপারে সংবাদ মাধ্যমকে মাসুম রেজওয়ান জানান, অথয়ের সঙ্গে অনেক নাটক করেছেন। দীর্ঘদিন তার গাড়িতে ঘুরেছেন, লং ট্যুরে গেছেন, শুটিং করেছেন, তার বাড়িতে খেয়েছেন। এতদিন তিনি টাকা নেননি, হঠাৎ করে তার বিরুদ্ধে কেন চুরির অভিযোগ? কারণ হিসেবে অভিনেতা জানান, সামিয়া অথই ও ইয়ামিন ইলানের পরকীয়ার কথা তিনি জেনে ফেলেছিলেন। সম্প্রতি ইয়ামিন ইলানের পরিচালনায় মুহিব নামের একটি নাটকে অভিনয় করেছিলেন মাসুম। এখনও সেই নাটকের পারিশ্রমিক পরিশোধ করেননি নির্মাতা, এমন অভিযোগ মাসুম রেজওয়ানের। বিষয়গুলো নিয়ে অভিনয় শিল্পীর সঙ্গে অভিযোগ করেছেন অভিনেতা মাসুম রেজওয়ান। এ প্রজন্মের তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন। অন্যদিকে সামিয়া অথই নিয়মিত অভিনয় শিল্পী। সামিয়ার সাথে বেশ কয়েকটি কাজে জুটিবদ্ধ হয়েছিলেন মাসুম। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।